যদি কোনো মানুষ শোনার পরে পাশ দিয়ে হেঁটে চলে যায়, রাসূল বলছেন সে জান্নাতের ঘ্রাণ নিয়ে বাড়িতে চলে গেল। যদি কোনো ব্যক্তি এই মজলিসে বসার পরে ভালো লাগতেছে না, উঠে চলে গেছে, রাসূল বলছেন সে জান্নাতের ফল ভক্ষণ করে চলে গেছে। আল্লাহওয়ালা যারা, আল্লাহর বন্ধু যারা, তাদের মাহফিলে, তাদের ইসালে সব যদি কোনো ব্যক্তি দোয়ার উদ্দেশ্যে আসে, দোয়া করবে এই নিয়ত করে, এই দোয়াটা তাদের থেকে পাওয়া যায়, এই দোয়া তার উপরে ফেরত আসে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমরা আজকে যারা এখানে উপস্থিত হয়েছি আমরা ভাগ্যবান। আমরা এখান থেকে রুহানি খোরাক নিয়ে আল্লাহওয়ালা হয়ে, আল্লাহর ওলি হয়ে, আল্লাহর বন্ধু হয়ে এখান থেকে যাওয়ার সুযোগ আল্লাহ আমাদেরকে করে দিয়েছেন, করছেন। শুকরিয়া আদায় করে আবার উপরে আলহামদুলিল্লাহ। বুখারী মুসলিম শরীফের হাদিস। আজকে যারা এই রাত্রেবেলা কষ্ট করে বসে আছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটুকু নকল করেছেন। ইন্নামা মাসালুল জালিসাইনি সালিহি ওয়াস-সুই কাহামিলিল মিসকি ওয়া নাফিখিল কির। রাসূল বলছেন এই পৃথিবীতে নেককার আল্লাহওয়ালা যারা, আল্লাহর বন্ধু যারা, তাদের মজলিসটা কেমন যেন একটা আতরের দোকানের নেই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আতরের দোকানের পাশ দিয়ে যদি কেউ হেঁটে যায়, ইচ্ছায় অনিচ্ছায় তার নাকে একটু ঘ্রাণ চলে আসে। কি বলেন, আসে কি না? সকলের মুখে আসে নাই কি? আসে। যদি মনে করেন ঘ্রাণটা ভালো লেগেছে, দোকানের পাশে গিয়ে আপনি বসলেন, দোকানদার আপনার শরীরে অনেক প্রকারের আতর মেখে দেয়, আতর লাগায়। আতরগুলি আপনি লাগানোর পরে ঘ্রাণ নিলেন, এত ভালো লাগতেছে, ইচ্ছা করলে কিনে নিয়ে যেতে পারেন। আর যদি মনে চায় কিনবো না, চলে যাই, এতক্ষণ যে শরীরের মধ্যে আতর লাগালো, দোকানদার কখনো কি আপনার কাছে টাকা চায়, পয়সা চায়? কিছুই চায় না। দেখেন কত সুন্দর সায়েন্টিফিক যুক্তি রাসূল দিয়েছেন। আজকের এই মজলিসটার, এই মাহফিলের আওয়াজ, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যদি কোনো মানুষ শোনার পরে পাশ দিয়ে হেঁটে চলে যায়, রাসূল বলছেন সে জান্নাতের ঘ্রাণ নিয়ে বাড়িতে চলে গেল। যদি কোনো ব্যক্তি এই মজলিসে বসার পরে ভালো লাগতেছে না, উঠে চলে গেছে, রাসূল বলছেন সে জান্নাতের ফল ভক্ষণ করে চলে গেছে। শেষ মুহূর্ত পর্যন্ত যারা এই মাহফিলে বসা থাকবে, এই মজলিসের মধ্যে বসা থাকবে, আল্লাহর হাবিব বলেন সে জান্নাত ক্রয় করে জান্নাতের মালিক হয়ে, জান্নাতের উপযুক্ত হয়ে এখান থেকে বাড়িতে যাবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা আজকের এই মাহফিল থেকে জান্নাতের মালিক হয়ে, জান্নাতের উপযুক্ত হয়ে, জান্নাতি হয়ে বাড়ি যেতে কি রাজি আছি সকলে? কে কে রাজি আছি? দুইটা হাত উঁচু করে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ইসালে সব মাহফিল, নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি সারসিনা শরীফ থেকে আপনাদের মাঝে এসেছি। সেই 12টার দিকে রওনা দিয়ে একটু আগে এসে পৌঁছেছি। তো আপনারা শুনেছেন রাস্তায় অনেক ঘটনা ঘটে গেছে। তারপরেও এই গভীর রজনীতে যারা বসে আছেন, এই মাহফিল যদি সারা রাত্র, এত বক্তা এখানে আছে, এরকম কয়েক রাত্র দিলেও কিন্তু মাহফিল চলবে। কি বলেন, ঠিক কি না? তারপরও যেহেতু আমরা দেরি না করে আজকের ইসালে সওয়াবের মাহফিল, আল্লাহর ওলির স্মরণে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা যেন তাদের কাছ থেকে কিছু ফায়দামন্দ হতে পারি, আল্লাহওয়ালা হতে পারি, আল্লাহর বন্ধু হতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, বলেন আমিন। মুআজ্জাজ হাজি